রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও এবার দুর্নীতি। এস্টেট কমিটিতে থেকে নিরাপত্তা রক্ষীদের বিল সহ একাধিক ক্ষেত্রে আর্থিক তছরূপের অভিযোগ শাসক দলের বিশ্ববিদ্যালয়েরই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। দুর্নীতির কারণে এস্টেট অফিসারের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে বিস্ফোরক দাবি করলেন অধ্যাপক অমিত মণ্ডল। আর এরপর নিরাপত্তা রক্ষীদের বিল থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ অমিত বাবুর। মাত্র 6 জন নিরাপত্তা রক্ষী থাকলেও 12 জনের বিল জমা দিয়ে সেই বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি বিলে বন্দুকধারী নিরাপত্তা রক্ষীর উল্লেখ থাকলেও আদতে এর কোনো অস্তিত্ব নেই বলে দাবি। সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ। আর এর মূল পান্ডা হিসেবে পুরনো এস্টেট কমিটিতে থাকা অশিক্ষক কর্মী তথা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগের বিরুদ্ধেই এই অভিযোগ তুলে সরব হয়েছেন অমিত মণ্ডল। কিছু ফিনান্সিয়াল স্ক্যাম ছিল যেটা আমার নজরে আসে, তো এই জন্যই আমি এটা আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, তারপরে আমি রিজাইন করি। তো যেহেতু মিটিগেট হয়নি এখনো, তো আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছিল। তো বেশ কিছু যারা তৃণমূল করছেন, হ্যাঁ, দেখুন এটা আপনারা সবাই জানেন কি 2015-এ অনারেবল সিএম আমাদেরকে এটা গিফট দিয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটিকে। তো তৃণমূলের নাম করে যারা তৃণমূল দলটাকে বদনাম করছে, তো এই স্ক্যামটা আমার নজরে আসে, আর এটা আমি হায়ার অথরিটিকে জানাই। স্ক্যাম ছিল, ধরুন এখানে যে এক্স সার্ভিসম্যান আছে, এক্স সার্ভিসম্যান এখানে আমরা 12 জন করে ক্লেম করছি, ঠিক আছে, ওরা ক্লেম করছে 12 জন করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এখানে 6 জন কাজ করে, পুরো ডকুমেন্টস আমার কাছে এভিডেন্স আছে। আবার আমার একটা নজরে তখন আসে এখানে প্রলয় সাহা যে প্রথমে সাইন করছেন ফুল সিগনেচার, তারপরেই পি সাহা দ্যাট ইজ ভেরিফাইড বাই তপন নাগ, আর তপন নাগ বিভিন্ন প্ল্যাটফর্মে বলে যাচ্ছেন ব্যাপারগুলো। তো এই তপন নাগ উনি একটা দায়িত্বতে আছেন, নিজেকে আমি জানি না, উনি আমার ব্যাপারেও হয়তো বলে বেরিয়েছেন কিনা আমি বিজেপি করি, আমি তৃণমূল করি না। কিন্তু আমার যেটা মনে হয় তপন নাগ তো স্পোক্স পার্সন না, সুতরাং আমরা কি দল করি এটা আমার নিজস্ব আইডেন্টিটি। উনি কি তপন নাকি আপনাদের এই স্টেট কমিটি? হ্যাঁ, একটা স্টেট কমিটিতে বানিয়ে রেখেছিল ওনাকে স্টেট কমিটিতে, কিন্তু স্টেট কমিটিতে এই স্টেট কমিটি ইউনিভার্সিটির মধ্যে কোথাও নেই। আপনি যে কোনো ইউনিভার্সিটি খোঁজ করে দেখবেন, সঞ্চারী রায় মুখার্জি বানিয়ে দিয়ে গেছিলেন ওই স্টেট কমিটি, কিন্তু আমার ইন মাই অ্যাবসেন্স উনি আবার স্টেট অফিসার ইনচার্জ লিখছেন। এই ধরনের কোনো পোস্টই হয় না। ওনার একাডেমিক গ্রেড পেয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অনেক কম। একজন নন টিচিং স্টাফ কোনোদিন স্টেট অফিসার হতে পারে না। তাহলে নন টিচিং স্টাফ হয়ে এসব করছে, স্ক্যামের সঙ্গে জড়িত? হ্যাঁ, উনি আপনার নজরে আসেনি? আমার নজরে আসেননি বলতে, ওনাকে আমি প্রথমে বলেছিলাম কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, উনি কিন্তু হাইলাইট করতে পারেননি ব্যাপারটা। আমি ওনাকে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, স্যারকেও জানিয়েছি, রেজিস্ট্রারকে জানিয়েছি, ভিসিকে জানিয়েছি। তো উনি হয়তো ব্যাপারটা ইনকোয়ার করবেন, যেহেতু এটা আমাকেও মেলাইন করার চেষ্টা করছিল, আমি রিজাইন করে দিয়েছি। এরকম স্ক্যামটা কত অ্যামাউন্ট? অ্যারাউন্ড 2,97,000 এর বিল দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে 12 জনের যে এক্স সার্ভিসম্যান ওখানে 9,000 করে নিচ্ছে, ধরুন 1,08,000 প্রতি মাসে, 9,000 করে পার রেট, মানে যারা এক্স সার্ভিসম্যানকে প্রতি মাসে 9,000 করে দিচ্ছে, এরকম 12 জন ছিল, তাহলে 1,08,000 হচ্ছে, কিন্তু ওইখানে আছে 6 জন। তাহলে ফর দ্য লাস্ট 4 মান্থ কিন্তু এই বিলটা ওরা প্লেস করছে। যেমন অভিযোগ আসছে যে গানম্যান নেই, অথচ গানম্যানের টাকা। এটা আপনি ঠিকই শুনেছেন, কিন্তু গানম্যান আছে, যার নামে লাইসেন্স আছে, হয়তো উনি আসতে পারেন না, ওনার ছেলে হয়তো করছে। তবে সেটা কি হয় কোনোদিনও? এটা কি বৈধ? এটা তো আমি শুনিনি, যার লাইসেন্স থাকে তাকে তো আসা উচিত। আমার নজরে এরকম কোনো, এটা অবৈধ আমার পারভিউ থেকে মনে হয় এটা অবৈধ। এটা তো 4 মাস থেকে হচ্ছে যে নতুন যে এজেন্সি এসছে। আর ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সরকার, আমাদের সরকার যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে কি দীপঙ্কর বাবু আর চন্দ্রনী টুডু লাস্ট ইসি মিটিংয়ে কি কোনো টেন্ডার করা যাবে না। তো আর যে এজেন্সিগুলো টেন্ডারে পার্টিসিপেট করেছে ওইসব লোককে আবার টেন্ডার দেওয়া হচ্ছে। তো ভিসিকে আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। তো এটা তো আপনার অফিস থেকে হয়ে তো রেজিস্টার ভিসি অবধি যায়, ফিনান্স অফিসার। লাস্টে তো এটা রেজিস্ট্রার দেখেন, তারপরে রেজিস্ট্রারের সঙ্গে কি এগ্রিমেন্ট আছে ওমকার সিকিউরিটি, ওটাও কিন্তু আমার কাছেও নেই, আমার অফিসেও ছিল না। তো কি এগ্রিমেন্ট করেছে ফিনান্সিয়াল, তারপরে কিভাবে ডিসবার্সড, টোটালি ফিনান্স অফিসার আর রেজিস্ট্রার দেখেন। তাহলে তো এটা ভেতরে কেউ জড়িত থাকতে পারে। দেখুন, ওটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কে জড়িয়ে আছে। ওটা যদি আরো বেশি তদন্ত করা হয়, অবভিয়াসলি আমি এনকোয়ারি করতে বলেছি ভিসিকে, ভিসি এনকোয়ারি থেকে সামনে হয়তো আসবে। তার মানে কি আপনাকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল? হ্যাঁ, চাপ তো দিচ্ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা শুনেছেন, বিভিন্ন মিডিয়াতে বলছে আমি নাকি বিজেপি করি। হ্যাঁ, মানে আর কি চাপ দেওয়া হচ্ছিল এগুলো সিগনেচার করানোর জন্য? আর অনেক কিছু, আমি নাকি অনেক স্ক্যামে জড়িয়ে আছি। আমি জানি না কি স্ক্যামে আমি জড়িয়ে আছি। আপনাদের কাছে কোশ্চেন হলে যদি কোনো স্ক্যামে থাকি আপনাকে জানাবেন।
মানে এই যে স্ক্যামটা যেটা আপনি বলছেন আপনার নজরে এসেছে, তারপরে আপনি রিজাইন করেছেন, মানে এই স্ক্যামগুলো আপনার অ্যাবসেন্সে ওরাই করছিল বা আপনার নাম ভাঙিয়ে ওরা করছিল? না দেখুন, স্টেট অফিসার তো আমিই ছিলাম। তো আলটিমেটলি আমি সিকিউরিটির পুরো দায়িত্বটা আমি কিন্তু এই স্টেট কমিটিকে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ইন্টারফেয়ার করতাম না। বিকজ আমি তো এটা আমার একটা অ্যাডিশনাল চার্জ। আমি অ্যাজ এ টিচার, সেরিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে পড়ানো আর রিসার্চ করানো। তো আমি ওদেরকে দায়িত্ব দিলাম, ওনারা যা বলতেন আমি সেভাবে বিলিভ করেছি। যখন আমি ডুপ্লিকেট সিগনেচার দেখি তখন আমার ব্যাপারটা মাথায় আসে, আমি সেভাবে অ্যাক্ট করি। তাতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না, হয়েছে? এখনো কিছু হয়নি। তো এটা আমি ভিসিকে রিকোয়েস্ট করেছি, রাজ্যেও জানানো হয়েছে এটা। দেখা যাক কি করা যায়। যদিও এস্টেট অফিসার চেয়ারে বসে দুর্নীতি করছেন আর এখন ধরা পড়ার ভয়ে ইস্তফা দিয়েছেন বলে পাল্টা অভিযুক্ত তপন নাগের। দেখেন, উনি হচ্ছেন এই চেয়ারকে ব্যবহার করে অনেক রকম দুর্নীতি এবং কেলেঙ্কারির সাথে যুক্ত। ওনার দেখবেন যে স্টেট অফিসে বসে ওনার পরপর সব সই স্বাক্ষর ওনার। আর আর্থিক দুর্নীতি আমি করব? কারণ আমার কাছে কাগজপত্র আছে যে এখানে যে বিল হয় সমস্ত বিল অমিত মণ্ডল করছে। উনি আমার কাছে খবর আছে, উনি কোম্পানির লোকের থেকে কমিশন নিতেন এবং কোম্পানিকে মাঝে মাঝে উনি চাপ দেন টাকা পয়সা দেওয়ার জন্য। দ্বিতীয়ত কথা, আমাদের রাজ্যে ও আগে ঐক্যর সাথে ছিল, ও সব দলই করা হয়ে গেছে। রাজ্যে কমপ্লেন গেছে স্টুডেন্টদেরকে নির্যাতন করার জন্য, মানসিক এবং অন্যভাবেও, এটা বলা যায় না। তো এই অভিযোগ তো উনিই করছেন যে এরকম আর্থিক তছরূপ আপনি করেছেন। আর্থিক উনি তছরূপের সেটা আগে ব্যাখ্যা জানতেন না, 4 মাস আগে, 4 মাস ধরে করে যাচ্ছেন। না, পেপারস উইল স্পিক অ্যাজ ডকুমেন্ট। তাহলে কাগজগুলো ওনাকে দেখাতে বলুন, আমি কাগজ দেখিয়ে দিচ্ছি যে যে গত মাস থেকে কে মাস থেকে কে সই করছে। এখন ধামা চাপা দিতে এটা করছেন। উনি তো সব পার্টি করা লোক, তা উনি অ্যাকচুয়ালি আসল পার্টিটা হচ্ছে মানে স্পুন অফ চেয়ার যে বসবে রং গিরগিটির মতো পাল্টে দিয়ে। এদিকে বিজেপিরও লাথি খেয়েছে এখন শুনতে পাচ্ছি, আর তৃণমূল থেকে তো ওকে খেদিয়ে দেওয়া হয়েছে, ওই কোয়াকে দেখে না। মানে তৃণমূলের প্রভাব খাটিয়ে আপনি এটা করছেন লাগাতার, উনি যেটা বলছেন। আমার প্রভাব খাটানোর কি আছে? আর সেটা ডকুমেন্ট লাগবে তো। সিগনেচার মিসম্যাচ, সেটা যে না, সিগনেচার ম্যাচ তো উনি রাজনৈতিকভাবে বিজেপির চামচাগিরি করলেন দিন ধরে, তার জন্য আমাকে ভাসানোর জন্য, মেলাইন করার জন্য ওটা বলছি। উনি কোম্পানির লোক তো নিজে ফোন করে আপনাদের মতো সাংবাদিকদের বলছে এটা আমার সই, আমি কেন ফলস সিগনেচার করতে যাবো? এক। 2 নম্বর, ফলস সিগনেচার যদি কেউ করে তার অ্যাকাউন্টে কি টাকা জমা নাকি? উনি টিচার হলেন কি করে? আমি তো শুনলাম চিটারি করে উনি টিচার হয়েছেন। উনি আরো অভিযোগ করছেন যে গানম্যান নেই, বা উনি ডকুমেন্ট যা দেখাচ্ছেন তাও গানম্যানের সই করা হচ্ছে। সবটাই না, গানম্যান নেই তো সেটা। 6 জন সিকিউরিটি রয়েছে, 12 জনের বিল করা হচ্ছে। সেটা তো উনি সই করছেন, টাকা তো উনি খেয়েছেন। আমি আপনাকে ডকুমেন্ট চ্যালেঞ্জ করে বললাম টাকা উনি খেয়েছেন, ধরা পড়ে এখন আঙুলটা দিকে দেখাচ্ছেন। স্টেট অফিসার উনি না আমি। তার মানে আর্থিক তছরূপ হয়েছে। উনি করার জন্য তো ওনাকে কেন, উনি তো বিজেপির চামচাগিরি করলেন। কোর্ট আনকোর্ট বলছি এতদিন বিসির চামচাগিরি, বিজেপির চামচাগিরি করলেন, তারপরে কেন ওনাকে সরালো? এইবার ওকে পলিসিগত হয়েছে বিসি। উনি রিজাইন দিয়েছেন। না, রেজুলেশন আমাদের কাছে আছে, চিঠি আছে, দিয়ে দিচ্ছি এখনই, দেখাচ্ছি এখনই। দেখবেন কি চিঠি পকেটে আছে, যে স্টেট কমিটি ভাঙা হয়েছে এবং আমাদেরকে ইনফরমেশন করছে। কোথাও মেনশন করে না যে উনি রেজিগনেশন দিয়েছেন। ঘাট ধাক্কা দিয়ে সরানো হয়েছে ওনাকে। আমরা তো তৃণমূল বিরোধী দল, ভিসি এখানে পার্টিবাজি করতে বসছে, আমাদেরকে না অবিচার করছে। উনি এত চামচাগিরি করার পরে ভিসি দেখছে যে একে রাখলে তো আমি শুদ্ধ ধরা পড়ে যাবো। ভিসিও ঘুষখোর। এদিকে এই আর্থিক দুর্নীতির পিছনে কোনো আধিকারিকও যুক্ত থাকতে পারেন এবং সমস্ত বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য দীপক কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটুস, সেখানে কিন্তু কোনো কমিটির প্রভিশন নেই, স্টেট কমিটির কোনো প্রভিশন নেই। ইতিপূর্বে কিভাবে এবং কেন এই কমিটি গঠিত হলো সেটা আমার জানা নেই, এবং এই কমিটি সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়, শুধু আর্থিক বিষয় নয়, পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে অনেক অভিযোগ আমার কাছে জমা হয়েছে, এবং দীর্ঘ 3 মাস ধরে এটাই আমি ফলো আপ করছিলাম। করার পরে স্টেট অফিসে যিনি দায়িত্বে আছেন অমিত মণ্ডল, তার সঙ্গে আমি কথা বলি। সে বেশ কিছু বিষয় আমাকে বলেছেন। এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, এই দল ওই দল কোনো ব্যাপার নেই, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার,
এবং অমিত মণ্ডল তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আমি ওই কমিটিটাকে ডিসলভ করে দিয়েছি। কারণ দেখলাম অনেকগুলো ইলিগেশন আছে যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের পক্ষে সুখকর নয়। সেজন্য এই কমিটিটাকে ডিসলভ করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একজন শিক্ষক থাকতে পারেন, তার নির্দিষ্ট একটা বেসিক পে থাকবে। সেই ভিত্তিতে নিয়ম অনুযায়ী আমরা ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর বরেন্দ্রনাথ গিরিকে দায়িত্ব দিয়েছি এবং বরেন্দ্রনাথ গিরির কাছে আমি চেয়েছি যে এই কয়েকদিনে কোথায় কারা ডিউটি করছেন, কি অবস্থায় আছেন, কার কি আইডেন্টিটি এবং সমস্ত তথ্য আমাকে দিন। সেই রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনানুগ পদক্ষেপ আমি গ্রহণ করব। কিন্তু তপননা যেটা বলছেন যে সেটা হচ্ছে যে অমিত মণ্ডল উনি ইস্তফা দেননি এবং যে উনি যেহেতু স্টেট অফিসার ছিলেন, সমস্ত দায় তার উপর যিনি জেনে বুঝে সিগনেচার করেছেন। কে ইস্তফা দিয়েছে না দিয়েছে সেটা তো আমি দেখব। আমার কাছে যদি এভিডেন্স থাকে, আমি তো এভিডেন্স ছাড়া কথা বলি না, সুতরাং আমার কাছে এভিডেন্স আছে। একজন কর্মচারী তিনি যদি একথা বলে থাকেন, তিনি কি বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব নিয়ে ফেলেছেন? সুতরাং বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট পেরিফেরি রয়েছে, সেখানে উপাচার্যরা রয়েছেন, ডিনরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন। সুতরাং সমস্ত দিক খতিয়ে দেখে আমরা যে ব্যবস্থা নিয়েছি বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ব্যবস্থা, এবং কে কি বলল, কে কোন পার্টির বা কে কোন দলের অভিযোগ করছে, আমি মনে করি এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন। তাই যদি হয় স্যার, তাহলে এই যে এই কমিটি কি করে, এর আগেও অভিযোগ এসেছিল যে সই জাল করে তিনি হ্যাঁ, সেই বললাম তো, আমি গত 2 মাস ধরে এই অভিযোগগুলো পাচ্ছি না। তাহলে কি ভেতরে আরো এবং কোনো আধিকারিক জড়িত থাকতেই পারে। আমি এ নিয়ে তদন্ত করব। এ নিয়ে বরেন্দ্রনাথ গিরিকে দায়িত্ব দিয়েছি, তিনি সবটা রিপোর্ট আমাকে করবেন, তার ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।